আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। বিডিরিন্দা ব্লগে আপনাদের স্বাগত। ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি, আজকে শেষ পরীক্ষা। অনেক খুশি যে রায়ান আছে, পরীক্ষা শেষ হয়ে যাবে। সামনে বাউনি স্কুল, এখান থেকে আজকে যাচ্ছি। সব দিক থেকে যাওয়া যায়, আজকে মনে করুন এই রাস্তা দিয়ে যাই। তারা আমাদের ভিডিও পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে ভিডিওটা দেখতে থাকেন। বাউনি স্কুলের প্রথম গেট, এই একটা গেট, 3-4টা গেট। বাচ্চারা যাতে সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে। এই স্কুলে আমি পড়াশোনা করেছি, আমার মেয়েও এই স্কুলেই পড়াশোনা করেছে। এই কলেজে আম্মু পড়াশোনা করেছে, আপনার আপু যার ভিডিও, সেই স্কুলেই পড়াশোনা, এই মাদ্রাসা এই কলেজেই পড়েছে, আহমেদ বনি একাডেমি কলেজেই পড়াশোনা করেছে। আর এটা হলো মহিলা গেট, আর এটা নাম করা মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ। তাহলে আমাদের ভিডিওর পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা আমার শ্বশুরবাড়ি এলাকা, এখান দিয়ে আজকে যাচ্ছি। সবসময় পিছন থেকে যাই, আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, তাই এখান থেকে যাচ্ছি। রুটির দোকান, বাঘরখানি রুটির দোকান। আমার মেয়ের এটা পছন্দের দোকান, রুটি এই দোকান থেকে সবসময় নিত। অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু এই জায়গাটার রুটি আমার মেয়ের অনেক বেশি পছন্দ। অনেক রকম দোকান আছে। আমরা আসি এই রাস্তা দিয়ে প্রতিদিন, কিন্তু আজকে একটু ঘুরে এসেছে। সরকারি স্কুল এটা। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। আজকে প্রচন্ড গরম, গরমের মধ্যে রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আমি আজকে শর্টকাটে ছোট ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করছি। আর কি রান্না করব, আমার ছেলে কি খেতে চেয়েছে চলুন একবার দেখাই। ওটা রান্না করব, রাতে রান্না করে দিব। আর আমি রুটি খাবো, আমি তো খাবো না কিছু, আমি তো দুপুরবেলা যাই একটু ভাত খাবো এই সরিষা দিয়ে। সরিষাটা ভালো হয়, শরীরের জন্য ভালো। হ্যাঁ, এইটা রান্না করছি। আর পাতলা ডাল আর ভাত। আজকে কোনো কিছু রান্না করবো না। আলু ভাজি আছে, আলু না লুবিয়া দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম, ওই ভাজি অল্প একটু আছে, ওটা দিয়ে হয়ে যাবে। অল্প একটু আমি খাবো, আর একটু সরিষা দিয়ে খাবো, ওদের জন্য রান্না করছি। তরকারিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের পরীক্ষা হয়েছে, আমার ছেলের জন্য দোয়া করবেন। কয়েকদিন যাবত, অনেক দিন যাবত পড়ালেখা করলো, আর চোখে অনেক সমস্যা ছিল, তাই 15 দিন পড়া থেকে পিছিয়ে ছিল। তারপর যা পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ, খাতা দেখাবে, খাতা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, তারপরেও বলেছে ভালো হয়েছে মা। তারপরে আলহামদুলিল্লাহ যা পরীক্ষা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। যেহেতু শরীর খারাপ নিয়ে পরীক্ষাটা দিয়েছে, আমার ছেলে পড়তে পারেনি, প্রিপারেশন তো ভালো ছিল না পড়ার। তারপর এগুলো যোগ হয়, ঠিক না? বার্ষিকে যতই ভালো করুক, এই প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক নিয়ে যোগ হয়। প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে 11তম হয়েছিল, ভালো করেছে, অনেক ভালো করেছে। কিন্তু এই দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে এই যে 15 দিন পড়তে পারেনি, মেবি খারাপ হতে পারে, হতে পারে, খারাপ ফেল করবে না, কিন্তু 15 দিনে পড়া থেকে কিন্তু ও বলেছে ভালো হয়েছে মা, চিন্তা করো না। তারপরে খাতা দেখাবো, তাও জানাবো আপনাদের মাঝে। আর আমার ছেলে কি খেতে চেয়েছে ওর জন্য রান্না করবো, ওর জন্য ওর বাবার জন্য রান্না করবো, দেখিয়ে দিব আপনাদের এক ঝলক। আর এই যে রান্না হয়ে গিয়েছে এটা, আর পাতলা ডাল আর ভাত। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন, চলুন দেখাই আর কি রান্না করব। ছেলে কি আবদার করেছে পরীক্ষা শেষ হওয়া উপলক্ষে। ভিউয়ার্স, এখানে মাংস মাখিয়ে রেখেছি,
পেঁয়াজি বেরেস্তা আর আলু। বুঝে নেবেন কি রান্না করব, যখন রান্না করব তখন দেখাবো। ছেলের আবদার পুরা করব, যেহেতু ছেলে মেয়ের আবদার পুরা করতাম, এখন মেয়ে নেই, ছেলে যা খেতে চেয়েছে ছেলের জন্য রান্না করব। রান্না করলে তো অবশ্যই দেখাবো, পাশে থাকবেন, ভিডিও দেখবেন। তাহলে দেখতে থাকেন আজকের ভিডিও। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কি রান্না করছি। আমি বলেছি দুপুরে তো রান্না করলাম ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে, আর আমি বললাম রাতে ছেলের জন্য রান্না করে দেব, গুছিয়ে রেখেছি। তার জন্য ছেলের জন্য আমি কি রান্না করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা কি চাল তাও জানেন, আর আমি কি করছি সিদ্ধ করছি তাও জানেন। ভিউয়ার্স, আমি ছেলের জন্য যেটা রান্না করব আপনারা দেখতে পাবেন, একটু পরে দেখাবো। চালটা সিদ্ধ করে নেই তাহলে। ভিউয়ার্স, আমি এখন রান্না করব রাত্রের বেলা, রাত্রে সিনটা দেখাও একটু। সন্ধ্যার পরে ছেলের বাবার জন্য কি রান্না করছি, বিফ কাচ্ছি। দেখুন আমি রেডি করে নিয়েছি, মশলাটাও মাখিয়ে নিয়েছি, আর মাংসটা এভাবে করে মাখিয়ে নিয়েছি। এই মাখিয়ে এই দেখুন রাইসটা সিদ্ধ করে নিয়েছি, দেখতে পেয়েছেন। আলু সিদ্ধ করে আলু ভেজে নিয়েছি। এখন কি কি দিয়ে এগুলো আমি সাজিয়ে ফেলবো, তাহলে দেখতে থাকেন ভিডিও। দেখুন ছেলের পরীক্ষা শেষ হতে ছেলে চেয়েছে কাচ্চি খেতে, ওর জন্য বিফ কাচ্চি তৈরি করছি। এভাবে সাজিয়ে দিলাম, এখন লাগিয়ে ট্যাগ করে চুলায় বসিয়ে দিব। তাহলে এই ভিডিওটা, এই যে আমার এই রান্নাটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। রিমনা হোমস্টার ফুড ব্লগে গেলেই আমার এই রেসিপিটা পাবেন। বিফ কাচ্চি, আর হ্যাঁ বিফ কাচ্চিও আছে, মাটন কাচ্চিও আমার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সহজভাবে আমি দেখিয়েছি, এটা দেখানোর কিছু নেই, তাই দেখালাম না, শর্টকাট দেখালাম। রাত্রের বেলা আমি আমার ছেলের জন্য বিফ কাচ্চি তৈরি করছি। বাইরের পরিবেশটা দেখেছেন। তাহলে আমি বিফ কাচ্চিটা তৈরি করি, হলে আবার দেখাবো। ভিউয়ার্স, কাচ্চিটা বসিয়ে দিয়েছি, অল্প করে রান্না করছি, বাবা ছেলে খাবে। আর আমার জন্য রুটি আনিয়েছি, নান রুটি এনেছি। বলতেছে নান রুটি খাও, আজকে নান রুটি দেখি চা দিয়ে খাবো এনেছি। আর আমি এই রান্নাটা বসিয়ে দিয়েছি, কাচ্চিটা হলে আবার দেখাবো। ভিউয়ার্স, আমার জন্য যে রুটিটা আনলাম, আমি রুটি খাবো, কারণ আমি তো গরুর মাংস খাই না। এই যে আমার জন্য রুটি এনেছি, নান রুটি, এটা খাবো আমি চা দিয়ে। আর ওদের জন্য রান্না করছি, আমি না খেলে কী হবে, ওদের জন্য তো রান্না করতেই হয়। বাবার ছেলের জন্য রান্না করছি কাচ্চিটা। এরকম কাচ্চি রান্না করছি, বিফ কাচ্চি। বারবারে বলছি আমার রেসিপি, আমার 402টা রেসিপি আমি দিয়ে দিয়েছি। প্রতি মঙ্গলবার আমার রান্না যায়। রান্নাগুলো দেখতে হলে চোখ রাখবেন রিমনা হোমস্টাইল ফুড ব্লগে। ওইটা আমার আরেকটা চ্যানেল, এটা বিডি রিমনা ব্লগ, আর আরেকটা চ্যানেল রিমনা হোমস্টাইল ফুড ব্লগ। অবশ্যই ঘুরে আসবেন যদি ভালো লেগে যায়। 402টা রান্নার মধ্যে যদি আপনাদের কাছে যেটা ভালো লাগে অবশ্যই দেখতে পাবেন। টক মিষ্টি ঝাল, চাইনিজ থেকে পোলাও, মাছ মাংস সব কিছুই আমার চ্যানেলে পাবেন, রেসিপির মধ্যে পাবেন। আপনারা দেখবেন, এমন কোনো রেসিপি নাই যে করা হয়নি। অনেকগুলো 400 বুঝেন না, অনেকগুলো অনেক রান্না। যদি আপনারা রেসিপি দেখতে মন চাইলে দেখবেন, আর কোনো ভালো রেসিপি জানতে মন চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর। তাহলে ভিডিও দেখতে থাকেন। ভিউয়ার্স, দেখুন কাচ্চি হয়ে গিয়েছে আপনাদের সামনেই, আমি খুললাম। এখন আমি এই যে দেখুন ইয়াম্মি কাচ্চি, ধোয়া উঠানো কাচ্চি রেডি হয়ে গিয়েছে আমার ছেলের জন্য। দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর কাচ্চিটা আমি বের করে দেখাবো একটু। দেখুন দেখাচ্ছি, দেখুন দেখুন ভিতর থেকে কত নরম হয়েছে কাচ্চিটা, পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ভিতরে মাংসটাও গলে গিয়েছে, এরকম হয়েছে। একটু পরে বের করব, ঢাকা দিয়ে দিই। আর আমি এখন
ব্লগটা শেষ করে দিব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমার কাচ্চি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ছেলে বাবার জন্য কাচ্চি রেডি করলাম রাত্রের বেলা। দেখুন রাত্রের পরিবেশটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। তাহলে আমি কাচ্চি দিয়েই ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।